বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠে নেমেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শনিবার ১১ অক্টোবর বিকেলে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া, পূর্বগ্রাম, বড়ালু ও পাড়াগাঁও সহ বিভিন্ন এলাকায় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাটবাজার, দোকানপাট, পথচারী ও বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিতরণ করেন। দুলাল হোসেন জানান, উপজেলায় প্রায় ৩.৫ লাখ ভোটার ও তরুণ প্রজন্মকে বিএনপির সুশাসন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করতে মাসব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রচার কাজের পাশাপাশি তিনি এলাকাবাসীর নানাবিধ সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুলাল হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের জন্য যে পরিবর্তন ও সংস্কারের উদ্যোগ নিয়েছেন তা জনগণের মুক্তি ও উন্নয়নের জন্য অপরিহার্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানকে ভুলিয়ে দিয়ে একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাই জনগণকে সত্য জানাতে এবং ৩১ দফা সংস্কার পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি। তিনি আরো বলেন, আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্র রক্ষা, জনগণের ভোট ও ভাতের অধিকার পুনরুদ্ধারে কাজ করছি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে আছি, থাকব।